হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলতে এসেছি একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে, সেটা হচ্ছে পুপুর শরীর খারাপ ছিল। অনেকে জানে বা অনেকে জানে না। অবশ্যই আমি কাউকে বলিও নি সেই সময়টাতে বা ভিডিও পোস্ট করি। আগেও যদিও পুপুর এর থেকে একটু কম সিমটমের শরীর খারাপটা হয়েছিল, তবুও 23শে ফেব্রুয়ারি বিষয়টা খুব বাড়াবাড়ি হয়। ও হাঁটতে পারছিল না, মানে টলকে টলকে পড়ে যাচ্ছিল, ঠিকঠাকও দাঁড়াতেও পারছিল না, এমনকি ও খাচ্ছিলও না। তো এই কথাটা আমার বলার কারণ, বাড়িতে অনেকেরই বিড়াল রয়েছে, তো তারা আমার মতো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে, এর জন্যই আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। ওর এতটাই শরীর খারাপ ছিল যে ওর ঠিক মতো আমি ক্লিপও নিতে পারিনি, যে ও কীভাবে হাঁটছিল কীভাবে চলছিল সেগুলো আমি ঠিকঠাক দেখাতে পারবো না এখন ভিডিওতে, কারণ যেটুকু নিয়েছি, যেটুকু মনে পড়েছে সেটুকুই নিয়েছি। ওরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় না যে কোনো ভিডিও নেওয়া যেতে পারে বা সেই মানসিকতা কারোর থাকে, সেই মেন্টালিটিটা কারোরই থাকে না। তো আমারও তখন ছিল না। কীভাবে ওকে সুস্থ করব সেটাই আগে মাথায় কাজ করছিল। তো যাই, গত 23শে ফেব্রুয়ারি ওর একটু বেশি শরীর খারাপ হয়। তার আগেও একটা ডেটে ওর শরীর খারাপ হয়েছিল, সেই ডেটটা আমার যদিও মনে নেই। সেই দিনও সকালবেলায় ও টলকে টলকে পড়ে যাচ্ছিল, খাচ্ছিল না, কিন্তু রোদে নিয়ে যাওয়ার পর ও খাওয়াটা আবার কন্টিনিউ করছিল। তো তখন সেদিনকে আর অসুবিধা হয়নি বললে আমরা অত গুরুত্ব দিইনি। কিন্তু 23শে ফেব্রুয়ারি ও সকাল থেকে ওঠার পর থেকে আবার সেম টলকে টলকে পড়েছিল, কিন্তু সেই দিনকার থেকে আজ সেদিনকে ছিল বেশি। ও সকাল থেকে উঠে প্রায় বেলা অবধি ও শুধু ঘুমিয়ে যাচ্ছিল। সামনে খাবার দেওয়া হচ্ছে, ও তবুও খাচ্ছিল না, ও শুধু ঘুমোচ্ছিল। আর খাওয়া তো দূরে থাক, ও খাবার টাচ পর্যন্ত করছিল না। এবার এমন অবস্থায় দেখার পর আমি তাড়াতাড়ি ডক্টরকে ফোন করি, আর ডক্টর বলে হয়তো ওর ভাইরাস অ্যাটাক হয়েছে, তার জন্য ওকে ইঞ্জেকশন দিতে হবে। আমি বললাম তো আপনি কখন আসবেন? তো বললো উনি বিকালে আসবেন। ডক্টরকে আমরা ও কী খাবে সেই বিষয়টা জিজ্ঞেস করলাম, বললো যদি কিছু নাই খাই তাহলে ওকে নুন চিনির জল খাওয়াতে, আর নুন চিনির জল যদি ও না খায় ইচ্ছায়, তাহলে ওকে ড্রপারে করে ওকে খাওয়াতে হবে জোর করে। তো আমাদের সেই দিক দিয়ে লাভটা ভালো ছিল যে ও নুন চিনির জলটা খাচ্ছিল। তো আবার ডক্টরকে বিকেলে ফোন করি যে আপনি কখন আসেন, তো উনি বললো ওনার শরীরটা ভালো নেই, উনি যেতে পারবে না, তো ওকে নিয়ে যেতে। তো ওকে আমরা নিয়ে গেলাম ডক্টরের কাছে। ডক্টর দেখে বললো যে না, ওকে ভাইরাস অ্যাটাক করেনি। তো একটা স্বস্তির খবর পেলাম। তো বললাম কি হয়েছে? বলছে ওর পেটে প্রচুর কৃমি জমে গেছে। বলছে কি কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে? বললাম না, সাধারণভাবে আমরা জানতাম না যে কৃমির ওষুধ খাওয়াতে হয়, যেহেতু ঘরের যেগুলো বাইরের, মানে ওর দাদা ওর মা যেহেতু বাইরে বাইরে ঘোরে, তো ওরা বাইরে থেকেই ওদের যে ঘাস পাতার যে ওষুধটা সেটা ওরা খেয়ে নিতে পারে, যেটা ওর হচ্ছিল না, ও তো ঘরে থাকে। তো বললো ওকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, আর উনি ওখানে তৎক্ষণাৎই একটু কৃমির ওষুধ ওকে খাইয়ে দিল, আর বললো যে 15 দিন বাদে আবার ওকে কৃমির ওষুধটা খাওয়াতে হবে। তো ঠিক আছে, বলছে যে ও যদি সারা রাত না খায় তো কোনো প্রবলেম নেই, ও যেন নুন চিনির জলটা ও খায়। আর ও ভাদ্যমের মতো নুন চিনির জলটা খুব ভালোভাবে খাচ্ছিল, মানে সারা রাত খেয়েছে, ওর জন্য সারা রাত আমরা জেগেও থেকেছি যাতে ও ঠিক থাকে। ওখানেই উনি ওষুধ কীভাবে খাওয়াতে হবে সেটা আমাকে দেখিয়েও দিলেন, আর আমিও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখিয়ে দেবো যে কীভাবে খুব সহজ পদ্ধতিতে বিড়ালদের ওষুধ খাওয়ানো যায়। তো একটা ছোট ভিডিও করে আমি তোমাদের দেখিয়েও দেবো, অসুবিধা নেই। রাতটা তো কোনোরকমভাবে কাটলো। তারপরের দিন সকালে উঠে ওকে গ্যাসের ওষুধ খাওয়ানো হলো, তার সাথে আর কি খাওয়ানো হয়েছিল, লিভার টনিক একটা দিয়েছিল ওকে। তো ওই লিভার টনিকটা বলেছিল 15 দিন ওকে খাওয়াতে, যাতে মুখে রুচি আসে। যেহেতু কৃমি ওষুধ খাওয়ানোর পর বিড়ালের একটু নিস্তেজ হয়ে যায়, ঝিমিয়ে যায়, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই, আস্তে আস্তে ওটা এমনিই ঠিক হয়ে যাবে। ফার্স্ট কৃমির ওষুধ দেওয়ার পর মানে 15 দিন না আসা পর্যন্ত মাঝখানে ওদের মুখের রুচি থাকে না, তো ওদেরকে যেটা কন্টিনিউ দেওয়া হচ্ছিল মানে মাছ ভাত, ওরা কিন্তু খেতে চাইবে না, তখন ওদেরকে অন্য কিছু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, যেমন দুধ, ডিমের কুসুম ইত্যাদি। যদি বিড়াল মাংস খায় তো মাংসও দিতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু সেটা শুধু হলুদ আর জল দিয়ে সেদ্ধ করে দিতে হবে, ওর মধ্যে কোনো নুন চলবে না। ওদেরকে নুন দেওয়া যায় না, মানে ওদের নুনটা শরীরের জন্য অপকারী, তার জন্য শুধু জল দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে দিতে হবে। যদি দেখো তোমারও বাড়ির বিড়ালে এরকম টলকে টলকে পড়ে যাচ্ছে, হাতে পায়ে জোর পাচ্ছে না, আর কৃমিতে ওদের রক্ত জল করে দেয়, যার জন্য ওরা হাতে পায়ে জোরটা পায় না, তার জন্যই বলছি যদি কারোর দেখো বাড়িতে এরকম বিড়ালের এইরকম সিচুয়েশন, তো ইমিডিয়েটলি ডক্টরের সাথে কথা বলো, আর তারাই বলে দেবে যে কি হয়েছে।
ক্রিমি হলে সাধারণত আমি দেখলাম এইরকম মিষ্টিটা কম খায়। আমাদেরটা যেমন প্রচণ্ড মিষ্টি খাচ্ছিল মাছে, ওর জন্য ক্রিমিটা বেশি চালাক দিয়েছে। ওদের মোটামুটি 15 দিন পর পর কৃমি ওষুধ খাওয়াতে হয়। তো যাই হোক, এখন তো ঠিক আছে। তো এটাই বলার যে যারা জানো না যে বিড়ালকে কৃমি ওষুধ খাওয়াতে হয়, মানে আমার মতো জানতাম, আগেরগুলোকে খাওয়ানোও হয়েছিল, কিন্তু এরকম ঘরের তো পুরো ঘরে তো এত কিছু আইডিয়া ছিল না, মানে কৃমি হলে এত কিছু হয়, এরকমভাবে ভুগতে হয়, মানে ওকে প্লাস আমাদেরকেও ভুগতে হয়েছে। তো যাই হোক, তাদের জন্যই ভিডিওটা করা। আজকের বিড়াল নিয়ে ভিডিওটা এই অবধিই থাকলো। তো টাটা।